যখন বসে যাবে, মানুষের হিসাব কিতাব দেওয়ার জন্য পেরেছেন, মানুষের হিসাব দেওয়ার পর কিনারা খুঁজে পায় না, তার শরীরে কোনো কাপড় নাই, সমস্ত নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু একজন আরেকজনের দিকে দৃষ্টি দেওয়ার সাহস নাই। আল্লাহ রাত বেশি কোন নবীরা পর্যন্ত কথা বলে না, জিবরাইল আলাইহিস সালাম লাইনে উনিও কথা বলে না, অথচ উনি তাওরাত কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, কোরআনের হাফেজ, উনি জাবুর কিতাবের হাফেজ, আসমানি 104 খানা কিতাবের হাফেজ। জিবরাইল পর্যন্ত লাইনে দাঁড়ায় যাবে, তার আমল নামায় কোনো গুনাহ নাই। এই অবস্থার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহতার চিত্র এমন, কিন্তু আল্লাহ এটাকে বলে, ও জান্নাতি নর-নারীরা তোমরা কোথায়? তোমরা আমার আরশে আজিমের ছায়ার নিচে এসে বসে পড়ো। এবার জান্নাতীদেরকে আরশে আজিমের ছায়ার নিচে রোজাদারদেরকে যখন বসায় দেওয়া হবে, বসায় শেষ না, আল্লাহ একদল নূরের তৈরি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, আমার ওই বান্দা বান্দীদেরকে তোমরা জান্নাতি খাবার পরিবেশন করো। মানুষের কষ্টের বেলা শেষ নাই, আল্লাহ বলে এই জন্য তুমি একটু জান্নাতি খাবার পরিবেশন গেল। জান্নাতের হুল গিলমানা আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ওরে জান্নাতের খাদেম খুদ্দামেরা, হুল গিলমানেরা, পুরাতন কাপড় পাল্টায়া ফেলো, সব নতুন পরিধান করো, জান্নাতের ভিতরে গেট নির্মাণ করো, আর সুগন্ধ সমগ্র জান্নাতে ছড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জানায় দেয়, আরশে আজিমের নিচ থেকে একটা সুগ্রাণ বাতাস আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয়। ওই বাতাসে প্রবাহের কারণে সমস্ত জান্নাতি গাছগুলো চলতে থাকে। আমি বিশ্ব রেখে জান্নাতি ফেরেশতা দেখে বলে, প্রভু কেন আজকে জান্নাতের এই অবস্থা, এত সুন্দর সুগ্রাণ কেন ছড়ানো হলো? জান্নাতের আরশে আজিমের নিচ থেকে জান্নাত বরাবর কেন বাতাস ছেড়ে দেওয়া হলো? এই জান্নাতি সুগ্রাণে মুখরিত হয়ে গেল। আমি জানতে চাই, আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতের খাদেম খুদ্দামেরা, ওরে গিলমানেরা, তোমরা জেনে রাখো, আজ জান্নাতের যাবতীয় খাদেম খুদ্দামদেরকে জানায় দাও, আমার বান্দারা দুনিয়ায় রোজা রাখার জন্য প্রস্তুতি নিতেছে, এজন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকেও প্রস্তুত করে রেখেছি। শুরু থেকে শুরু হয়। এবার আরেকটা কথা শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত যখন এরকম ভাবে সাজানো বোঝানো হয়, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা জিজ্ঞাসা, ইয়া রাসূল, ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, আপনার বান্দাদেরকে আর কি নিয়ামত দিবেন? আল্লাহ তাআলা বলেন, শোনো ফেরেশতারা, আরেকটা নিয়ামত দিব, এই নিয়ামতের কথা তোমরা শুনে রাখো। কি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কুবরা হবেন, ওই সময়ে কোন বিরাম পর্যন্ত কথা বলতে পারবে না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও আমার রোজাদার বান্দা বান্দীরা, তোমরা